হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আবারও চলে এসেছি দারুণ একটা রেসিপি শেয়ার করতে। সেটা হলো কি টিক্কা কাবাব রেসিপি। তো আমরা সবাই মানে রেস্টুরেন্টে কাবাব কিনে খেয়ে থাকি। তো আশা করছি এই কাবাবটা যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও তো তোমাদের রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছাই জাগবে না। এতটাই সুন্দর রেসিপি এবং এতটাই সুস্বাদু রেসিপি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটা বানিয়ে ফেলেছি। এখানে প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি কি নিয়ে নিয়েছি দেখো। নিয়ে নিয়েছি এখানে আমি গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোলমরিচ। প্রথমেই আমি ধনেগুলোকে কড়াইতে দিয়ে দেব, দিয়ে আগেই একটু নাড়াচাড়া করে নেব। তেজপাতাটাকে একটু কুচি কুচি করে দিয়ে দেব। দেন দিয়ে দেব আমি শুকনো লঙ্কা। একটু আমি এটা গরম কড়াইতে একটু নাড়াচাড়া করে নেব প্রথমেই। দেখো, এরপর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ এবং গোটা জিরে। একসঙ্গে আমি ভালো করে এটাকে একটু কড়াইতে ভেজে নিচ্ছি। দেখবে খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে এবং কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। দেন আমি এটাকে নামিয়ে নিয়ে একটা মিক্সিতে দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। দেখো, একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। দেখো, এই মশলাটা অবশ্যই স্কিপ করা যাবে না। দেন এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কয়েকটা, দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। দেখো, একদম রেডি হয়ে গেছে আদা রসুনের পেস্ট। দেন এখানে আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা। তো তোমরা পুদিনা পাতাটা দিতেও পারো, নাও পারো, এবং তোমরা এটাকে এখানে ধনে পাতাও ইউজ করতে পারো। তো এখানে আমি নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি মাংসটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো কতটা পেস্ট করেছি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক এভাবে মাংসটাকে পেস্ট করে নিতে হবে। তোমরা এখানে মাটনও ইউজ করতে পারো, চিকেনও ইউজ করতে পারো, বিফও ইউজ করতে পারো। তো আমি এখানে বিফ ইউজ করেছি। তো এইভাবে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। দেন এর উপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের মধ্যেকার যে পানিটা থাকে এক্সট্রা, সেটাকে আমি পুরো নিংড়িয়ে ফেলে দিচ্ছি। দিয়ে আমি জাস্ট পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটাকে খুব সুন্দর করে বন্ধুরা মাখাতে হবে। মাখানোটা খুব সুন্দর হওয়া চাই। সো দেখো, এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দেব বেরেস্তা। বেরেস্তাটাকে আমি আগেই রেডি করে নিয়েছিলাম। দেখো, এরপর খুব সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নেব। মাখাতে মাখাতেই বন্ধুরা তোমরা বুঝতে পারবে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং মনে হবে যেন কাবাবটা একদমই কমপ্লিট। সো খুব সুন্দর করে এইভাবে মাখিয়ে নিচ্ছি আমি। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি ভাজা মশলা, যেটা আমি রেডি করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতা। এটাকে একদম কুচি কুচি করে আমি এর মধ্যে অ্যাড করছি।
চলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে আধ ঘন্টার জন্য এয়ারটাইট করে রেখে দেব। চলো আধ ঘন্টা হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়ে গেছে আমার ম্যারিনেটটা, খুব সুন্দরভাবে মশলাটা অবজার্ভ করে নিয়েছে। সো তোমরা ভাবলে এর থেকে বেশি টাইমও ম্যারিনেট করে রাখতে পারো। চলো এরপরে আমি এটাকে সুন্দর করে একটা শেপ বানিয়ে নিচ্ছি। তো তোমরা ভাবলে এখানে গোল গোল শেপ করতে পারো, আমি এখানে একটু চ্যাপ্টা চ্যাপ্টা শেপ বানিয়ে নিচ্ছি। দেখো বেশ কিছুটা আমি এখানে বানিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ফ্রাই করব। আমি এখানে নিয়ে নিচ্ছি ফ্রাই প্যান, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেলটা চারপাশে লাগিয়ে নিলাম সুন্দর করে। দেন আমি এটা গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাবাবগুলো। খুব সুন্দর করে ফ্রাই করতে হবে বন্ধুরা, আর এর মধ্যে ফ্রাই করলে অয়েলটাও খুব কম লাগে। তো এর মধ্যে ফ্রাই করলে আরও একটা ব্যাপার থাকে, এর যে ডিজাইনটা কাবাবের মধ্যে চলে আসে, দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখো আমি এগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব। দেখো একটা সাইড আমার সুন্দর ফ্রাই হয়ে গেছে, আমি এবার এটাকে উল্টিয়ে নেব। দেখো বেশ সুন্দর ফ্রাই হয়ে এসেছে। এরপর বন্ধুরা ব্রাশের সাহায্যে আমি অয়েলগুলোকে চারপাশে সুন্দর করে লাগিয়ে নেব কাবাবগুলোর উপরে। দেখো সুন্দর ফ্রাই হয়ে গেছে, আমি এবার একটা একটা করে সব তুলে নেব।
চলো, একদম ডান হয়ে গেছে আমার কাবাবের রেসিপি। এরপর আমি একটু সসের সঙ্গে কাবাবটিকে পরিবেশন করব। সো তোমরা অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করো বাড়িতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, এবং এই ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং যারা যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিও, এবং যারা যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রেসিপির সঙ্গে। চলো টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।